মা, আজকে একটু টমেটোর টক রান্না করে দেবে? টমেটোর টক খাবে? ঠিক আছে, চল তাহলে রান্না করে দেই। তো তোমরা তো শুনতেই পেলে, মাকে আমি বলেছি টমেটোর মিষ্টি করে টক রান্না করে দিতে। তো এই যে মা তারপরে লেগে গেছে টক রান্নার প্রিপারেশন করার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ টমেটোগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছে। আর আমার তো টকের মধ্যে টমেটো আর আমের টক এই দুটোই খুবই ভালো লাগে, কিন্তু এখন যেহেতু আমের সিজন না, তো আমের টক তো খেতে পারবো না, সেই জন্য বলেছি টমেটোর টকটাই বানিয়ে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ মার টমেটো কাটা তো কমপ্লিট। এই যে দেখো, এইটা হচ্ছে আমশি, এইটাও টকে দেওয়া হবে। তো এইটা যেহেতু শক্ত থাকে, শুকনো থাকে, তো সেই জন্য মা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিল। আর এই আমশিগুলো ভালোভাবে শুকিয়ে নিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো দেখতেই পেলে মাত্র টমেটো কাটা ধোয়া কমপ্লিট। তো এখন চুলা জ্বালিয়ে চুলায় বসিয়ে দিল কড়াই। তারপর কড়াইয়ে দিয়ে দিল সামান্য একটু তেল, এর মধ্যে দিয়ে দিল সর্ষে, আর আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটোটাও এর মধ্যে অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিল। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিল স্বাদ মতো নুন, আর দিয়ে দিল সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ দেওয়ার পর টমেটোটাকে আরো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিতে হবে। তো এই যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিল খুব বেশি করে চিনি। তো চিনিটা তোমরা চাইলে কম বেশি দিতেই পারো, তো আমরা তো একটু বেশি মিষ্টি খাই, সেজন্য চিনিটা একটু বেশি দিয়ে দিলাম। তো এর মধ্যে এই যে দিয়ে দিল আমশিগুলো, তারপর দিয়ে দিল কিছুটা কিশমিশ। তো আবারও সব কিছুকে অনেকক্ষণ ধরে খুব নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিতে হবে। তো এই যে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবে মা পরিমাণ মতো জল, তারপর জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এটা ফুটছে, আর এটা হতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না। এই যে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন মা নামিয়ে নেবে। আর এই যে ডান আমাদের টমেটোর টক রান্না, আর এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভারী সুন্দর হয়েছিল। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থেকো। তো আজকের জন্য এইটুকুই, বাই, সবাই ভালো থেকো।